আজ কাজলাগড় রাজবাড়িতে এসে আমরা এমন কি দেখেছিলাম যেটা দেখার পর এই ভয়ঙ্কর কাজলাগড় রাজবাড়ির গল্পটা আমি শুরু থেকেই বলি। দেখো, বিকেলে আমি আর দুই বন্ধু মিলে যাচ্ছিলাম ওই কাজলাগড় রাজবাড়ি। এর আগেও আমি একবার কাজলাগড় রাজবাড়ি গিয়েছিলাম, কিন্তু এবার যাচ্ছি। আসলে সারাদিনটা বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আর ভালো লাগছিল না, তাই তো দুই বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছি কাজলাগড় রাজবাড়ি যাবার উদ্দেশ্যে। কাজলাগড় রাজবাড়ির ভেতরে যাওয়ার জন্য আমরা 5 টাকা করে টিকিট কেটে নেই। ভিতরে এসে যখন চারিপাশটা দেখছিলাম, সত্যি খুবই ভয়ঙ্কর দেখতে কাজলাগড় রাজবাড়ি। যখন রাজবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তখনই ভাই কি দেখলাম এটা। এই কাজলাগড় রাজবাড়ির ভেতরে কাপেলদের দেখে তো আমার মনটা পুরো বোমের মতন বাস্ট হয়ে গেল। আর ওই কাপেলরা কি করছিল না করছিল সেগুলো দেখার জন্য এই ছেলে তার জীবনের ঝুঁকি নিয়ে নিচ্ছিল। এদিকে তো আমার ফেটে যাচ্ছিল, কিন্তু ও শুধুমাত্র কাপেলদের দেখবে বলে এত পুরনো দেওয়ালের উপরে চড়ে যাচ্ছিল। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। ওখানে আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলাম এই পুকুরের সামনে, যেটা আমি জানি এই পুকুরে স্নান করলে নাকি গার্লফ্রেন্ড পাওয়া যায়। শুধু আমি জানি, আর কেউ জানে না। अरे कहना क्या चाहते हो? পুকুরে কি নামবো, পুকুরের মধ্যে তো জলই নেই। কি পোড়া কপাল আমাদের। যেই হালকা হালকা সন্ধ্যা হয়ে এলো, তখনই যা আমরা দেখলাম। আজকের মতো এতটাই, তো আবার আসছি কালকে। বাই।